হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। একটা রবিবার দেখে হঠাৎ করে মানবাবু বিকালের দিকে বলছে যে চলো রেডি হয়ে নাও, কোথাও একটু ঘুরে আসি। তো কোথায় যাব সেটা আমি ঠিক জানতাম না। তো বেরিয়ে বুঝতে পারলাম মানবাবু যাচ্ছে অন্ডালের দিকে, মানে দুর্গাপুরের দিকে। তো অন্ডালেই রয়েছে শিবশক্তি ধাম মন্দির। তো কলকারখানায় ঘেরা এই শহর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আকাশটা যদি কাছ থেকে দেখো, দেখে মনে হবে যেন কালো ধোঁয়াতে ঢাকা। আর এখন মোটামুটি বাইকে চাপতে আমার ভয় লাগে না। আগে তো বাইকে চাপতে খুব ভয় লাগতো। তো বাইকে করে এতটা রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম। তো মন্দিরে ঢোকার মুখেই ছিল বড় একটা পুকুর। তো পুকুরেই দেখছি বড় বড় মাছ চাষ করা হয়েছে। তো মাছগুলোকে কেউ কেউ আবার বিস্কুট চিড়ে এসব খেতে দিচ্ছে। তো এই ধরনের মাছই ছোট সাইজটা আমাদের অ্যাকোরিয়ামে রয়েছে। তো এখানে বেশ অনেকটা সময় কাটানোর পর মন্দিরে এখানে ঢুকে গেছি। তো তোমরাও ভোলে বাবার দর্শন করে নাও। তো মন্দিরে গিয়ে তো মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। তো মন্দিরে যেটা গিয়ে বুঝলাম যে রবিবারের জন্য প্রচুর ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল, মানে বলার কথা নেই, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, মন্দিরে ঠাকুর দর্শন তো খুব ভালোভাবেই হলো, আর মন্দিরের কারুকার্যগুলোও বেশ ভালো লাগছিল দেখতে। বাইরে থেকে তোমরা যদি কেউ এক ঝলক দেখো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে, দেখে মনে হবে যেন একটা প্যান্ডেল করা। তো সেই রকমই দেখতে লাগছিল। আর বাইরে থেকে বাসে করে যখন আমি বাড়ি যাই, তখন মন্দিরটা আমার চোখে পড়ে। তো যতবার দেখি ততবার ভাবি যে কবে যাব কবে যাব। তো যাই হোক, ফাইনালি আসতে পারলাম। আর বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভিতরে তো ততটাই সুন্দর। দেখো, ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে দাঁড়িয়ে আমি আর মানবাবু বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম। মানবাবু আমার ভালো ভালো কটা ছবি তুলে দিল। আর সত্যি বলতে কি, এইবারে গিয়ে মানবাবুকে বলতে হয়নি যে চলো কটা সেলফি তুলি বা আমার ছবি তুলে দাও। আর সত্যিই বলো, কোথাও একটু ঘুরতে গেলে একটু যদি ছবি টবি না তুলে দেয়, মনটা খুব খারাপ হয়। তো যাই হোক, এখন তো মানবাবু এখন টুকটাক ছবি টবি তুলে দেয়। তো তারপরে আমরা শেষের দিকে এই দিকটা দিয়ে এলাম। তো এই দিক দিয়েই মেন এন্ট্রান্সটা। তো যাই হোক, আমরা এই দিয়ে উল্টো রাস্তা দিয়ে আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। তো যাই হোক, মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। তো মন্দিরের চারিদিকটা দিয়ে আর কি ঘোরার জায়গা রয়েছে দেখলাম। আর সন্ধে হয়ে গেছিলো, তো দেখলাম যে মন্দিরের চূড়ার লাইটগুলোও জ্বেলে দিয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর আশেপাশটা যেহেতু গাছপালা দিয়ে ঘেরা, তো সেই জন্য আবহাওয়াটাও না ঠান্ডা ঠান্ডা লাগছিলো। বাইরে কিন্তু খুবই গরম, কিন্তু মন্দিরের আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডাই ছিল। আর ওই যে দেখো, দূরের লেখা রয়েছে শিবশক্তি ধাম। যাই হোক, ওটা ক্যামেরায় অতটা স্পষ্ট হলো না। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই ঠিক করলাম যে আমরা দুর্গাপুর যাব। তো অন্ডাল থেকে দুর্গাপুর খুব বেশি দূরত্বে নয়। তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে বসার জায়গায় একটু বসে গল্প করছি।